আমরা আমাদের নিজেদের অধিকারের দাবিতে যখন কোথাও কিছু নেই বা নেওয়ার চেষ্টা করি বা বক্তৃতা দিয়ে মানুষকে উদ্বেলিত করে পকেটে হাত দিতে বাধ্য করি, তখন সেটা চাঁদা হয় না, সেটা হয় নাকি হাদিয়া। আর যদি অন্য রাজনৈতিক দল যারা ক্যাডার বেজ না, ধর্মভিত্তিক না, উদার গণতান্ত্রিক দল, তারা নিলে বলে সেটা হয়ে যায় চাঁদাবাজি। এই যে প্রকারভেদটা, এখানেও কিন্তু মানবাধিকারের প্রশ্নটা রয়েছে। কারণ মানবাধিকারটা তো সবার বেলায় প্রয়োগ করা উচিত। বাংলাদেশে তো তথ্য অধিকার আইন আছে, এ তথ্য অধিকার আইনের কোনো প্রয়োগ আমরা কেউ কখনো দেখেছি আমার জানা নেই। প্রত্যেকটা সরকারি কর্মচারী সরকারি অফিসে দেখবেন টানানো আছে তথ্য অধিকার আইনের এই 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 ধারা। আপনি জিজ্ঞেস করতে পারবেন এই কাজটা কি, আমি এই দপ্তরটা কোথায় পাবো, এই কাজটা কেন করা হলো, এটার বাজেট কত, কিন্তু জিজ্ঞেস করতে গেলে আপনি কোনো সদুত্তর পাবেন না, এমনকি অপদস্থ হওয়ার সুযোগ রয়েছে। এই জন্য আমি বলেছি যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং শাসন আইন বিভাগ, এই তিনটাকে সমন্বিত একটা জায়গার মধ্যে নিয়ে এসে তাদের মধ্য থেকে যে উচ্চারিত চিন্তা এবং আইন প্রয়োগের মাধ্যমে সেই চিন্তাগুলোকে বাস্তবায়ন করা, এর মধ্য দিয়ে এই মানবাধিকারকে দীর্ঘমেয়াদী করার একটা সুযোগ রয়েছে। সেই সুযোগের জন্য আমি বলবো, এই যে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি তারা যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগগুলো এর আগেও আমি দেখেছি, আমি অংশগ্রহণ করেছি। আপনাদের কাছে আমার দু তিনটি পরামর্শ আছে। একটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশন বাদে আমার জানা মতে আর একটা টেলিভিশনে সংবাদ প্রকাশের সময় ইশারা ভাষায় সেটার ব্যাখ্যা দেওয়া হয়। এই ইশারা ভাষায় ব্যাখ্যা দেওয়াটা কিন্তু খুব জরুরি সমস্ত ব্যক্তি মালিকানাধীন টেলিভিশনগুলোতে। কারণ বাংলাদেশে বাক প্রতিবন্ধী এবং শ্রবণ প্রতিবন্ধী মানুষের সংখ্যা কিন্তু অনেক অনেক অকল্পনীয়, আমাদের চিন্তারও বাইরে। আমি তাদের এক দুইটি অনুষ্ঠানের মাঝখানে হাজির হয়েছিলাম, দেখেছিলাম। তাদের কাছ থেকেও এই দাবিটি এসেছে যে খবর যখন পাঠ করা হয় টেলিভিশনে, আমরা তো কিছু বুঝি না, সেখানে ইশারা ভাষায় শুধু বাংলাদেশ টেলিভিশনে বলে আর একটা প্রাইভেট টেলিভিশনে বলে। অন্য টেলিভিশনগুলো তো এটা বলার জন্য আজকের প্রধান অতিথিকে অনুরোধ করব এবং জাকির হোসেন সহ যারা এই সংগঠনে আছেন, এইটার জন্য আপনারা একটা চাপ সৃষ্টি করেন। এক। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশে একটা সম্প্রদায় আছে, আমরা সবাই জানি, বয়স্করা আরো খুব ভালো জানি, বেদে সম্প্রদায়। বেদে নৌকায় নৌকায় যারা থাকে আপনারা জানেন, এই নৌকাই তাদের জীবন, সব কিছু ওইখানে, তাদের রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু ওইখানে। এই বেদে সম্প্রদায়ের কবর দেওয়ার কোনো জায়গা নেই জানেন। তাদের মৃত্যুর পরে তাদের লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এই ব্যাপারটা আপনারা একটু জোরদার দাবি তোলেন। অত্যন্ত স্পর্শকাতর এরকম কিছু বিষয় আছে। বৃদ্ধাশ্রমগুলোতে যেখানে রয়েছেন এক সময়কার উজ্জ্বল তারকারা, বর্তমানে অবহেলিত, সেই বৃদ্ধাশ্রমগুলোতে কি হচ্ছে সেটা সম্পর্কে আপনারা একটু খোঁজখবর নেন, নিয়ে সেইগুলো গণমাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেন। পতিতালয় যেগুলো রয়েছে, কি কারণে বাধ্য হয়ে নাকি জীবন থেকে বঞ্চিত হয়ে, জীবন থেকে ধিকৃত হয়ে ওই পেশা গ্রহণ করতে বাধ্য হয়েছেন, এইরকম কয়েকটি প্রজেক্ট আপনারা হাতে নেন। যেটা করছেন এটা অত্যন্ত ভালো কাজ, এর আগেও আপনারা করেছেন। কিন্তু যারা সমাজের দৃষ্টির বাইরে, দূরবীনের মধ্যেও যাদের সম্পর্কে আমরা জানতে পারি না, তাদের ব্যাপারে জানা কি আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না? অবশ্যই পড়ে, সচেতনতার অংশ হিসাবে। আমি আশা করব এই কয়েকটি কাজে আপনারা হাত দেবেন। আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকেও আমি আপনাদেরকে বলতে চাই, এ ব্যাপারে আপনাদের পাশে যে কোনো সময় স্বল্প সময়ের নোটিশও ইনশাল্লাহ আমাদেরকে পাবেন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ।